গুড মর্নিং। ঘড়িতে সময় হচ্ছে এখন সকাল 7:50 আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেছি অনেকটাই সকাল বলতে পারে, 6টা লাগাতে উঠেছি। উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, সেরে নিয়ে কাপড় অনেক কটা রয়েছিল ওগুলোকে কেচে স্নান টান করে চলে এসেছি ঘরে। আর এই দিকে দেখো প্রীত কিন্তু এখনও ঘুমোচ্ছে, আর তোমাদের দাদাভাই এই মাত্র ঘুম থেকে উঠলো, উঠে শুধু ব্রাশটা করলো, করে এসে কিসের যেন কাগজ বের করছে, দরকারি একটা কাগজ। আর এইদিকে দেখো আমার শোকেজে কাপড়ের কোনো অভাব নেই, কিন্তু কি বলো তো, কোথাও গেলে পরে হচ্ছে আমি কোনো কাপড় খুঁজে পাই না গো। আমি জানি সবার সাথে এরকমটাই হয়, তো যাই হোক। আর এদিকে কিন্তু আমার গামলাতে কাপড় রয়েছে, কাপড়গুলোকে এখন আমি দেবো না, অল্প পরে দেবো। আগে হচ্ছে রান্নাঘরের কাজ অল্প গুছিয়ে নিই, তারপরে হচ্ছে রোদে দিয়ে দেবো কাপড়গুলো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা কি জানো, এই যে দেখেছো তোমরা আমার চুলোর মধ্যে গুঁড়ো পড়ছে, এই যে উপর থেকে অনেক গুঁড়ো পড়ছে গো। এই যে কয়েকদিন আগে তোমরা দেখেছো, হয়তো আমার আগের ব্লগে তোমরা দেখেছো যে তোমাদের দাদাভাই হচ্ছে এই যে এখানে পলিথিন লাগিয়েছে, কিন্তু পলিথিন লাগানোর পরই হচ্ছে এখানে গুঁড়ো পড়ছে। কি করা যায় বলো তো? আর কিছু করা যাবে না, এখানে আর কিছু দেওয়াও যাবে না, আর কোনো অপশনই নেই। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি ঝটপট করে একটু চাটা বানিয়ে নিলাম। আর এইদিকে দেখো চাটা বানিয়ে নিয়েছি ঠিকই, কিন্তু তারপরে দেখলাম যে দুধের ডাব্বাতে হচ্ছে দুধ শেষ হয়ে গিয়েছে। তো তারপরে ভাবলাম দুধটা ঢেলে নিই, কালকে নিয়ে এসেছিলাম দোকান থেকে, কিন্তু ঢালতে আমি একদমই ভুলে গিয়েছিলাম। আর আমার কি জানো, হচ্ছে এভরিডে দুধ দিয়ে যদি আমি চা না খাই, মনে হয় যেমন আমি চাটা খাইনি, এরকম একটা ভাব আর কি বলতে পারো। তো এই যে দেখো কাপে চা নিয়ে নিয়েছি, আর বিস্কুট কি বলবো জানো, এই যে দেখো বিস্কুট আছে। তো এই বিস্কুটগুলো না আমার খুব একটা ভালো লাগে না, তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম বিস্কুট নিয়ে আসো, তো ও দোকানে গিয়েছে। আর এইখানে হচ্ছে প্রীতকে রাত্রিবেলা তেল দিয়ে দিয়েছিলাম, বাটিটা না খুব গরম ছিল এই বাটিটা, তো ওইটার মধ্যে রেখে দিয়েছিলাম, তো এইখানেই রয়ে গেছে, এটাকে এখন সরিয়ে দেব। আর এইদিকে কিন্তু প্রীতও উঠে গেছে, তার জন্য এই যে দেখো ব্রাশ রেডি করা আছে, কিন্তু ও বায়না করছে কি জানো, মুখ ধুবে না। এই যে দেখো মুখ ধুবে না, ঘুম থেকে ওঠার পরে হচ্ছে মুখ ধুবে না, সোয়েটার পরবে না, এরকম একটা ব্যাপার। মুখ না ধুলে কিচ্ছু দেবো না খাবার, ঠিক আছে? ঠিক আছে, মন খারাপ করে বসে আছে, দেখো তোমরা সবাই মন খারাপ করে বসে আছে বাবাটা। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো এই যে দেখো দোকানে গিয়েছিল, দোকানে কোনো বিস্কুট ভালো পাইনি বলে এই ভুজিয়াটা নিয়ে এসেছে। জানি না এই ভুজিয়াটা খেতে কেমন হবে। খেয়েছি আমি, খুব একটা ভালো লাগে না আমার এই ভুজিয়াটা। এর থেকে ছোটো আরেকটা আছে না, তো ছোটোটা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই যে বড়ো সাইজের ভুজিয়াটা না আমার খুব একটা পছন্দ না। জানি না, খেয়ে দেখি কেমন হয়। তো চলো, কি হয়েছে, কি হয়েছে? বাবা মেরেছে? ঠিক আছে, পাপাকে বকা দেবো যে সকাল সকাল তুমি পাপাকে কেন মারাধরা করেছো। ঠিক আছে, এই কথা বলবো আমি। সকাল সকাল আবার কি কেউ কাউকে মারে? এটা কোনো কথা? বলছি। বলো। তো চাটা খেয়ে নিয়েছি, চাটা খেয়ে ভাবলাম যে এখন রান্নাঘরে যাবো। যেই না রান্নাঘরে যাবো ভাবলাম এই যে দেখো তোমাদের দাদাভাই কী করছে। তোমরা হয়তো ভাবছো এইটাই যে দিদিভাই তুমি এটা কী দেখাচ্ছ, তো বলছি পুরো ঘটনা। তো ঘটনা হয়েছে কয়েকটা দিন থেকে, কিন্তু তোমাদের দাদাভাইকে আমি বলছি যে আমার জন্য একটা সোয়েটার নিয়ে আসবি। আমার কিন্তু কোনো সোয়েটার নেই সত্যি কথা বলতে। আর কালকেই কী করলো, এই যে দেখো ও সোয়েটার না নিয়ে এসে আমার জন্য একটা গরম কাপড়ের নাইটি নিয়ে আসলো। তো আমি কি করলাম, সকালে স্নান টান করে চলে এসে কিন্তু এই যে গরম কাপড়ের নাইটিটা না পরে আমি আবার কিন্তু চাদরটা পরে নিয়েছিলাম। তো ও কি করলো, আমাকে বললো তোমার জন্য আমি নাইটি এনেছি আর তুমি চাদরটা আবার পরে নিয়েছো, আসো আসো তোমাকে আমি নাইটিটা পরিয়ে দিই। তো কথাটা হলো এইটাই যে আমি এনেছি তুমি পরবে না কেন, পরতেই হবে বলে ও আমাকে পরিয়ে দিল। তো যাই হোক, এদিকে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে চলে এসে ভিডিওটা করছি। এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর এইদিকে প্রীতি কি বলছে জানো, তোমাদের দাদাভাইকে বলছে যে পাপা পাপা তুমি কেন করছো, মাম্মি করবে, রেখে দাও রেখে দাও, এই কথাটাই ও বলছিল এখান থেকে। নতুন গেঞ্জি মাম্মি পরেছি, গেঞ্জি না এটা নাইটি। নাইটি দিয়ে তো কিছু করা যাবে, কি করা যাবে নাইটি দিয়ে? এটা বাবা এনেছে তো বলছি, কান না বলো, এখান থেকে বলো, কান আনতে হবে না, বলো শুনছি আমি, বলো। হ্যাঁ তো হ্যাঁ সুন্দর হয়েছে তো, ছোট করেই রেখেছে, এটা ভালো লাগছে তো দেখতে।
তো এই মাত্র নিল হচ্ছে তোমাদের দাদাভাই পাবদা মাছ, আর পাবদা মাছটা কিন্তু অল্পই নিল। আমি ওকে বললাম পাবদা যেহেতু নেবে অল্প করেই নেবে, কারণটা হলো এই মাছগুলি না রেখে খেতে খুব একটা ভালো লাগে না গো, কিন্তু বানাতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব একটা ঝামেলা নেই এই মাছগুলো বানাতে। তো যাই হোক, আর এইদিকে দেখো ওলকপি বের করে দিচ্ছি, ওলকপি দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে একটা তরকারি করব। আর তোমরা কিন্তু হয়তো অনেকজনেই ভাবছো, একটা কথা বলতে পারছো না, তো আমি বলছি এই কথাটাই ভাবছো না যে দিদিভাই তোমরা কি সবসময় ওলকপি আর ফুলকপি দিয়ে মাছের ঝোল খাও, আর কোনো কিছু পাও না, আর কোনো কিছু খেতে পারো না? তো এইটাই ভাবছো, হয়তো তোমরা বলতে পারছো না। তো সত্যি কথা বলতে কি জানো, আমার না খুবই পছন্দের খাবার একটা হচ্ছে ওলকপি দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল, ফুলকপি দিয়েও বলতে পারো, কিন্তু ফুলকপি থেকে আমার ওলকপিটা বেশ ভালো লাগে। আর তোমাদের দাদাভাইও কিন্তু খেতে পছন্দ করে, মানে আমাদের ঘরে সবাই পছন্দ করে এই তরকারিটা। তো যাই হোক, এদিকে আমি মাছটা বানিয়ে নিয়েছি, আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে একটা কথা বলছে, মাছগুলো বানাতে কি ভালো লাগছে। তো রান্নাটা করে নিয়েছি, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এইদিকে দেখো, এটা হচ্ছে বাঁধাকপি ভাজা, এটা কিন্তু বাসি রাত্রিবেলার। আর এই যে হচ্ছে তরকারিটা, মানে পাতলা ঝোলটা, খুব একটা ঝোল রাখলাম না, অল্পই ঝোল রাখলাম। আর দিয়ে দিয়েছি হচ্ছে ধনিয়া, ধনিয়া দিলে মানে সত্যি কথা বলতে এই সিজনের যদি সবজির মধ্যে ধনিয়া দিয়ে দিও মানে সেই লেভেলের হয়ে যায়। তোমরা হয়তো এইটাই ভাবছো যে দিদিভাই তুমি রান্না করেছো তাই জন্য এই কথাটা বলছো, না না একদমই না, সত্যি কথা বলতে ধনিয়া দিলে না সেই লেভেলেরই হয়ে যায়। এটা কার হাতে? তো সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছিল, আর কোনো কথা হয়নি, আর কোনো ব্লগে আমি শ্যুট করিনি, কারণটা কি জানো, মানে কোনো কাজই করিনি, পুরোটা দিন চলে গেছে কোনো কাজ করিনি। কাজ বলতে কি তোমাদের দাদাভাই খেয়েছে, আমি খেয়েছি, প্রীতে খেয়েছি, যা বাসন বের হয়েছিল ওগুলোকে ধুয়েছি, চুলোটা মুছে, মানে যা কাজ হয় আর কি রান্না করে কাজগুলো করেছি, আর এক্সট্রা কাজ কোনো কিছুই করিনি আজকে। আর এইদিকে দেখো প্রীত এইমাত্র ঘুম থেকে উঠলো, আর এখন হচ্ছে সন্ধ্যা 6টা বাজছে। আর এইদিকে দেখো আমি ম্যাগি বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা দিনই কী হয়, সন্ধেবেলা হচ্ছে ও ম্যাগি খেতে চায় জানো, আর মানে ওকে খাইয়ে দিতে দিতে আমারও একটা অভ্যাস হয়ে গেছে ম্যাগি খাওয়ার আর কি বলতে পারো। তো আজকে বানালাম, ও বলছে খাবে না, ওর মানে খুব একটা ভালো লাগছে না, খেতে ইচ্ছে যাচ্ছে না। খাবে না, খাবে না, ঠিক আছে, অল্প খেয়ে নেবে। আর তারপরে গিয়েছিলাম হচ্ছে দোকানে, দোকান থেকে নিয়ে এসেছি হচ্ছে চিনি আর 2 প্যাকেট ম্যাগি, 2 প্যাকেট ম্যাগির থেকে 1 প্যাকেট বানিয়ে নিয়েছি, আর 1 প্যাকেট রয়েছে এখানে। এই যে দেখো, শোকেজের না অবস্থা নেই গো, খুব খারাপ অবস্থা হয়ে আছে। এই যে দেখো চিনি, তারপরে হচ্ছে এই পাশে আছে হচ্ছে ম্যাগি। খাবে না, এখানে রাখছি। তো চলো একবার ম্যাগিটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখো ম্যাগিটা ধনিয়া পাতা দিয়ে বানিয়েছি জানো, নিচে রেখে দিই বাবা, বিছানার উপরে রাখতে হয় না, ভুলে ভুলে আমি রেখেই দিয়েছি বিছানার উপরে। তো চলো এই যে দেখো ম্যাগিটা গরম রয়েছে এখনো, ধনিয়া পাতা দিয়েছি জানো। এই যে একদিন তোমাদের দাদাভাই বলেছিল আমাকে ধনিয়া দিয়ে বানাও, আর এই যে ধনিয়া দিয়ে বানানোর পর থেকে মানে আমার না একটা ভালো লেগে গেছে আর কি, খাওয়ার পরে ভালো লেগে গেছে। তোমরাও একবার টেস্ট করে দেখবে কেমন লাগে। এই যে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি, মানে লঙ্কা ছাড়া কোনো কথাই হয় না আমার আর কি বলতে পারো, এত জাল খেতে আমি পছন্দ করি, এত জাল খেতে পছন্দ করি, মানে জাল না হলে হচ্ছে আমি কিছু খেতেই পারি না। ভাত খেতে বসলে হচ্ছে আমার মানে লঙ্কাটা লাগবেই লাগবে আর কি, লঙ্কা দেখেই বলতে পারো তোমরা আমি ভাত খেতে বসি। তো চলো খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। এই যে তোমাদের দাদাভাই নিয়ে আসলো হচ্ছে কমলা পিতের জন্য, কতগুলি কমন এনেছি? হ্যাঁ। কতগুলি? আর এই যে দেখো সোনাটার জ্বর এসেছে গো, খুব জ্বর এসেছে সোনাটার, হঠাৎ করে এসেছে গো বাবা। আরে পাপাটা হাত দিয়ে দেখলো জ্বরের নাই। তুমি কি ভেবেছিলে পাপাকে? ওয়ান কতগুলি এনেছে তাই না? দুইটা হুম, ভালোটা ভালোটা 12টা না, পড়ে যাবে, পড়লে তেতো হয়ে যাবে, পড়লে তেতো হয়ে যাবে, পড়লে চেটা হয় না রে এটা। তেতো হয় পড়লে। দেখি হ্যাঁ, নিচে ফেলবে না, ঠিক আছে? নিচে ফেললে তেতু হয়ে যায়। হুম। তো কমলা এনেছে, আর হচ্ছে এই যে দেখো বিনসগুলি এনেছে, অনেক সুন্দর বিনসগুলি জানো, একদমই টাটকা কি দেবো? হ্যাঁ বিনস বলে এটাকে। বিনস। দেখি খুব হাত দিয়ে দেখো, বিনস। হ্যাঁ রেখে দাও হুম।